নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে। আর আমি আপনাদের এসকে দেবনাথ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন নোটিশ 2024 অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইন দ্য 2-year regular BPEd and MPEd program for the session 2024 to 26 at State Institute of Physical Education for Women's, Hastings House, Alipur, Kolkata 27. The admission portal for the college will remaining open for the online form fill up 2/9/2024 to 10/9/2024 for eligible, and other details inform related in the online website. Admission process, please visit college website www.sipew.org. এটি হেস্টিং হাউস ফিজিক্যাল এডুকেশন কলেজ ফর ওমেন্স থেকে বেরিয়েছে। এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 2024 থেকে 26 যে 2 বছরের রেগুলার বিপিএড এবং এমপিএড কোর্স হয়। শুধুমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করে এখানে ভর্তি হতে পারবেন। সেটি হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন্স, হেস্টিং হাউস। চলুন এখানে এটি কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এটি জানার চেষ্টা করি। আপনি যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে হেস্টিংস হাউস ফর ওমেন্স থেকে আপনারা পড়াশোনা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। 2024 যে হেস্টিং হাউসের কলকাতা হেস্টিং হাউস বেরিয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে লিখি www.swpe SWIPE ওপেন হচ্ছে। ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন্স, এখানে আসার পর আপনি অ্যাডমিশনে চলে যাবেন। নিউ অ্যাডমিশন, এখানে দেখুন এই নোটিশটা এসছে। এখানে আমরা বিপিএড অ্যাডমিশন নোটিশতে যাব, একদম উপরে বিপিএড এমপিএডের নোটিশটায় যাব। ক্লিক করলেই এখানে একটি পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফ ডাউনলোড করার পর এই পিডিএফটায় দেখুন দেওয়া থাকছে কি 2 ইয়ার। এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে, স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন্স। এখানটাতে রেগুলার কোর্স, এখানে দেখুন স্পষ্ট করে লেখা আছে 2/9 থেকে চলবে 10/9/2024 পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ হচ্ছে আপনার লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনাকে বিপিএড আর এমপিএডের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাডমিশনে গিয়ে আপনি
প্রোগ্রাম দেখবেন, এখানে বিপিএড প্রোগ্রাম, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন সমস্ত যেরকম পিজিজিআইপি বাণীপুরে আছে একদম সেম সব কিছু দেওয়া হয়েছে। এখানে আমরা ফি স্ট্রাকচারটা দেখে নেব। 2000 ফার্স্ট সেমিস্টারে আপনাকে কত টাকা কি দিতে হবে, সেকেন্ড সেমিস্টারে আপনাকে কত টাকা কি দিতে হবে। এটা ওপেন হচ্ছে না। চলুন আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন এদের মেয়েদের ক্ষেত্রে দেখুন। এখানে সম্পূর্ণ অ্যাডমিশন শেষ হয়ে যাবে হচ্ছে ডেট অফ অ্যাডমিশন 13/9/2024 থেকে 14/9/2024। তাহলে আপনি 10 তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট। 11 তারিখে আপনার অ্যাডমিশন টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে 12 তারিখে। অ্যাডমিশনের যে লিস্ট সেটি 11 তারিখে বেরোবে। 12 তারিখ সকাল 8টা থেকে আপনার টেস্ট হবে। প্রবেশনাল লিস্ট বেরোবে হচ্ছে 13 তারিখ, এবং 13 তারিখ থেকেই আপনার 13 এবং 14 তারিখে ভর্তি হতে পারবেন। এখানে অ্যাডমিশন নোটিশ আছে, অ্যাপ্লিকেশন প্রসপেক্টার, ডকুমেন্ট নিড, ইন্টার্ন টেস্ট ডিটেলস। এখানটায় আপনাদের মেয়েদের কী কী করতে হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, নলেজ টেস্ট, পার্সোনালিটি টেস্ট, এই তিনটে হবে। ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যাল টেস্টের জন্য করতে হবে 1 মিনিটে বেডনি সিট আপ, 1 মিনিটে বেডনি সিট আপ করতে হবে, স্ট্যান্ডিং বড জাম্প, আর 10x4 শাটল রেস, এই তিনটে মাত্র করতে হবে ফিটনেস টেস্টের জন্য। ফিটনেস টেস্ট শুধুমাত্র মেয়েদের জন্য। আপনাকে 1 মিনিটে বেডনি সিট আপ করতে হবে, স্ট্যান্ডিং বড জাম্প দাঁড়িয়ে লাফাতে হবে, আর 10x4 শাটল রেস করতে হবে, মাত্র এই তিনটে। এরপরে হাউ টু ফিজিক্যাল টেস্ট করতে পারবেন সেটি এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। স্ট্যান্ডিং বড জাম্প, বেডনি সিট আপ আপনি কীভাবে দেবেন 1 মিনিটে, 4x10 শাটল রেস, ডিস্টেন্স সব কিছু দেওয়া আছে। এবং আপনার নলেজ টেস্ট নেওয়া হবে 1টার সময়, 20টা কোশ্চেন থাকবে, 25 মিনিট আপনাকে টাইম দেওয়া হবে। আর আপনার পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ওই দিনই 2টো থেকে, ভাইবা, যেটা ভাইবা অথবা পার্সোনালিটি টেস্ট। তারপরে আপনার স্পোর্টস যদি সার্টিফিকেট থাকে সেগুলি সেখানে দেখা হবে, অরিজিনাল সব কিছু আপনি নিয়ে যাবেন। এবং ফিজিক্যাল এডুকেশন নিয়ে আপনি কি করতে চান সে সম্পর্কেই আপনাকে ভবিষ্যতে ওই টেস্টে প্রশ্ন করা হয়ে থাকে সাধারণত। এখানে দেখুন আমার স্যার সোমশঙ্কর চট্টোপাধ্যায় চ্যাটার্জি, তিনি হচ্ছেন অ্যাডমিশন টেস্টের ইনচার্জ, পল্লব কুমার মণ্ডল, রাজেশ্বরী কর আর স্বপন সরকার। এখানে সম্পূর্ণ তাদের ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনারা এই নাম্বারে কল করে স্যারদের সঙ্গে কথা বলে নিয়ে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন। আর তার আগে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন অতি অবশ্যই। সোমশঙ্কর স্যারের এসএসসি স্যার, তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, কারো যদি দরকার হয় এখান থেকে আপনারা কথা বলে নিতে পারেন। আপনার ডকুমেন্টস কী কী লাগবে, আপনার কালার ফটো, সফট কপি সিগনেচার যেটি 20 KB থেকে 50 KBর মধ্যে, মাধ্যমিক সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড 50 থেকে 150 KBর ভিতরে, মাধ্যমিক মার্কশিট 50 থেকে 150 KBর মধ্যে, HS মার্কশিট 50 থেকে 150 KB, BA BSc মার্কশিট 50 থেকে 150 KB, হাই স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট যদি আপনার থাকে 50 থেকে 150 KB, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট সবই 50 থেকে 150 KBর মধ্যে থাকতে হবে। এখানেও স্যারদের নাম্বার দেওয়া হয়েছে, আপনারা একবার দেখে নেবেন যদি আপনার দরকার থাকে। তারপরে আপনি ইনস্টিটিউট নলেজ রেজিস্টার নাও অনলাইন অ্যাপ্লিকেশন, আগে আপনাকে রেজিস্টার করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ পিজিজিআইপি বাণীপুরে যেভাবে করা হয়েছিল ঠিক সেভাবে। এখানে আপনি কিভাবে করবেন তারও ভিডিও দেওয়া হয়েছে, বেডনি সেট আপ কীভাবে করবেন, তারপরে আপনি ব্রড জাম্প কীভাবে করবেন, স্ট্যান্ডিং ব্রড জাম্প, এছাড়া যে 10 মিটার হার্ডেল রেস আছে, 4x10 মিটার হার্ডেল রেস কীভাবে করবেন তার একটা ভিডিও কলেজ থেকে আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে।
আপনারা দেখে নেবেন। যদি মনে করেন আপনি মেয়ে হয়ে থাকেন, মেয়েদের জন্য একদম পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ভালো ইনস্টিটিউট হচ্ছে, এখানে অ্যান্টি র্যাগিং আছে, মেডিকেল সার্টিফিকেট, ইম্পর্টেন্ট নোটিশ, সবথেকে ভালো ইনস্টিটিউট হচ্ছে মেয়েদের জন্য হেস্টিং হাউস। ইম্পর্টেন্ট নোটিশটা ওপেন হচ্ছে না। যাই হোক, এ ছিল হচ্ছে বিপিএডের জন্য। চলুন এমপিএডটাও একবার আমরা দেখে নিই এমপিএডে কী আছে, এমপিএডের কী কী ক্রাইটেরিয়া আছে। এটার ক্ষেত্রেও 2 থেকে 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। 11 তারিখে পাবলিশ, 14 তারিখে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে। বিপিএডের 13 তারিখে হতো, আপনাদের 14 তারিখে হচ্ছে। প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে 14 তারিখে। 14 তারিখে আপনার পাবলিক সকাল 8টার মধ্যে আপনার টেস্ট শুরু হয়ে যাবে এবং অ্যাডমিশন ডেট শুরু হয়ে যাবে 15/9 থেকে 17/9, 2 দিন থাকছে। আচ্ছা, আপনার এখানে এমপিএডের এন্ট্রান্স টেস্ট ডিটেলসটা আমরা একবার দেখে নিই কী কী করতে হবে। এখানে থাকছে পার্সোনালিটি টেস্ট, নলেজ, পার্সোনালিটি টেস্ট, ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে একই আছে, বিপিএডে যা করতে হবে এমপিএডের ক্ষেত্রেও তাই। আপনার 1 মিনিটে বেডনি সেট আপ, স্ট্যান্ডিং ব্রড জাম্প আর 10x4 শাটল রেস। কীভাবে করবেন বেডনি সেট আপ, স্ট্যান্ডিং ব্রড জাম্প, যে আগের ভিডিওটা দেখানো হয়েছে এখানে সেরকম ভিডিও দেওয়া হয়েছে। এর ক্ষেত্রে এমপিএডের ক্ষেত্রে 40টা কোশ্চেন করা হবে দুপুরবেলা 1টার সময়। আপনার 30 মিনিট সময় দেওয়া হবে, 40টা এমসিকিউ কোশ্চেন থাকবে। আর 40টা কোশ্চেনের মধ্যে আপনি যতগুলি অ্যান্সার সঠিক করতে পারবেন আপনার আগে চলে যাবে আপনার মাঠের পার্সোনালিটি টেস্টে যা নাম্বার পাবেন তার থেকে। এখানে দেখুন পার্সোনালিটি টেস্ট বিপিএডের সিলেবাসের উপরে আপনাকে কোশ্চেন করা হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোশ্চেন করা হতে পারে, কারণ কি এই সবে অলিম্পিক শেষ হলে অলিম্পিক থেকে কোশ্চেন থাকতে পারে। তারপরে রেজিস্টার নাও করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এমপিএড ফি স্ট্রাকচারটা ওরা শো করেনি এখনও, শো করেছে সেমিস্টার ওয়াইজ। বিপিএডদের ক্ষেত্রে করেছে। দেখি আমরা বিপিএডদের ক্ষেত্রে দেখুন দেওয়া আছে ডিটেলস অফ আপনার চার্জ। টোটাল 23,000 টাকা খরচ আপনার, টোটাল 23। এটা কি পার সেমিস্টার? আচ্ছা, এটা ইয়ারের খরচ। 1 বছরের খরচ হচ্ছে আপনার 23,000 টাকা, অর্থাৎ 2 বছরের খরচ 23 দুগুণে 46,000 টাকা, 50,000 টাকা খরচ হতে পারে। এখানে ব্যাংকিং ডিটেলস দেওয়া হয়েছে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট 14,000 টাকা আপনাকে দিতে হবে, সেকেন্ড ইনস্টলমেন্ট 9,000 টাকা দিতে হবে জানুয়ারি মাসে 2024। টোটাল 23,000 টাকা খরচ আছে বিপিএড এবং এমপিএডের। এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, তাই এত খরচ কম। যারা চান্স পাবে তাদের ভাগ্য খুলে যাবে। আর কলকাতার হেস্টিং হাউস থেকে যারা পড়াশোনা করে তাদের পেছনে ঘুরে তাকাতে হয় না। হেস্টিং হাউসেরই সবথেকে বেশি স্টুডেন্টরা পরবর্তীতে পিএইচডিতে চান্স পায়। এই ছিল সম্পূর্ণ ভিডিও আজকে। অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলো 2 তারিখ থেকে 10 তারিখ অথবা 14 তারিখ অথবা 16 তারিখ পর্যন্ত ডেট রেখেছে তাদের অনলাইন ফর্ম ফিল আপ। একটি স্টুডেন্ট কোন কলেজে ভর্তি হবে সে তার কনফিউশন হয়ে যাচ্ছে, কারণ এখানে ওরা এভাবেই করেছে যেই কলেজের স্টুডেন্ট সেই কলেজেই ভর্তি নেওয়ার জন্য, যে ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই ইউনিভার্সিটিতেই যাতে ভর্তি হতে পারে তারই ব্যবস্থা করেছে। আপনাদের যারা অ্যাপ্লিকেশন করবেন মন স্থির করে কোন কলেজে ভর্তি হবেন সেই কলেজের অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করবেন, কারণ এরপরে আসছে কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত কিছু ডিটেলস আমার কাছে চলে এসছে। কল্যাণী ইউনিভার্সিটিটাও আপনাদের দেখানো হবে। আজকে এ পর্যন্তই। সকলের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।